মায়াবতীর স্বস্তি। বিএসপি নেত্রী মায়াবতীর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2002-এ তাজ করিডোর মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ক্ষমতায় থাকাকালীন মায়াবতীর সম্পত্তির আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে বেড়েছে এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা শুরু করে সিবিআই। 2008-এ মায়াবতীর তরফে আদালতে পিটিশন দাখিল করা হয়। দাবি করা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই মামলা শুরু করা হয়েছে। এদিন সেই মামলা খারিজ করে মায়াবতীকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এদিনের রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে তাজ করিডোর নিয়ে আদালতের নির্দেশ বুঝতে ভুল করেছে সিবিআই। তাজ করিডোর ছাড়া অন্য কোনো বিষয়ে মামলা শুরু করার অনুমতি দেওয়া হয়নি সিবিআইকে। আদালত মায়াবতীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির বিষয়ে তদন্তের কোনো নির্দেশ দেয়নি। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মায়াবতী। आज माननीय सुप्रीम कोर्ट ने जो फैसला दिया है, अर्थात मुझे जो राहत दी है, उसका मैं और मेरी पार्टी दिल से स्वागत करती है। 2003-এ এনডিএ সরকার ক্ষমতায় থাকাকালীনই এই মামলা শুরু হয়। তবে মামলা শুরু করার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলেই মন্তব্য বিজেপি নেতা মুখতার আব্বাস নকভির। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তার বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে নিজের জমি হারান মায়াবতী। ক্ষমতার রদবদল হওয়ার পর মাসনাদে এখন মুলায়ম পুত্র অখিলেশ। তবে এদিন সুপ্রিম কোর্টের রায়ে মায়াবতী কিছুটা হলেও স্বস্তি পেলেন বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ।